হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো ২-১ দিন একটু মেঘলা ছিল, কিন্তু অনেক অনেক জায়গায় নাকি বৃষ্টিও পড়েছে, পানিও উঠিয়েছে অনেক। তো চিটাগাঙে আসলে ওরকম একটা বৃষ্টি হয়নি। তো আজকে সকাল থেকেই রোদ উঠেছে মাশাআল্লাহ। তো বাপের বাড়ি থেকে আসছি আমি ২ দিন হচ্ছে। তো এসে কোথাও গেলে আসলে এটাই সমস্যা যে কাপড় গুছাতে হয়। যাওয়ার সময় ১ম এ ব্যাগ গুছাতে হয়, এরপরে এসে আবার ব্যাগ গুছাও, কাপড়-চোপড় সব গুছিয়ে রাখো, ব্যাগগুলা শুকাতে দাও মুছে। তো সকালে রোদ দেখে আমি বলছি না ব্যাগগুলো আজকে শুকাতে দিয়ে দিই মুছে ভালো করে। তারপর কাপড়-চোপড় যা, যা শুকাতে দেওয়ার আছে দিয়ে দিয়েছি। এরপর কালকে রাতে একটা বিয়ে ছিল আমাদের। তো বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার এটা আঁকদের শাড়ি। খুবই সুন্দর শাড়িটা। কিন্তু কি হবে গাড়িতে বসেছিলাম গুড়ি, গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো পুরো শাড়িটাই বলতে গেলে নিচের দিকটা ভিজে গিয়েছে। খুবই খারাপ লাগছে আমার। তো আজকে রোদে দিয়েছি ১ ঘন্টা মতো রেখে আবার তারপর নিয়ে আসলাম। এরপর এসে বাকি কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম। বাপের বাড়িতে যা, যা কাপড় নিয়েছি আসলে তেমন একটা পরা হয়নি। তো এগুলো সব গুছিয়ে রাখছি। এই যে দেখুন ইজিয়ানের আব্বু আমি একটু বাসায় না থাকায় কি অবস্থা করেছে কাপড়-চোপড়ের উলট-পালট করে এগুলো সব আমি গুছিয়ে দিয়ে গিয়েছিলাম। কি অবস্থা করেছে দেখুন। এগুলো সব আবার আমাকে গুছাতে হবে। আমার আসলে আজকে খুবই মন খারাপ। কারণ আমাদের আসলে পানিতে বেশি আয়রন, প্রচুর পরিমাণে আয়রন। তাই শ্যাম্পু করলে শ্যাম্পু একদিন থাকবে, এর পরের দিন চুলগুলো কেমন যেন আঠালো হয়ে যায়। আর চুল আমার প্রচুর ঝরে যাচ্ছিল, একদম মুঠে করে মানে অনেক চুল চলে আসছিল চিরুনিতে করে। তো ইজান আব্বু আমাকে বলছে তুমি কয়েকদিন কূপের পানি ব্যবহার করো, আমাদের যে কূপ আছে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। এরপর ইজান আব্বু আমাকে কয়েকদিন ধরে পানি এনে দিচ্ছিল। প্রায় ২-৩ সপ্তাহ আমি না ১ মাসের মতো আমি ইউজ করেছি কূপের পানি। ভালোই আমার রেজাল্ট পেয়েছি। চুল একদম ঝরা কমে গিয়েছে আমার। মাত্র ২ কি ৭-৮টা চুল আসতো চিরুনিতে মাত্র, খুবই ভালো লাগছিল। তো ইজান আব্বু আমার জন্য এরপর তেল এটা এনেছে। কিন্তু আজকে গিয়ে দেখি কয়েকদিন বাড়িতে যাওয়ার পর কূপের পানি মানে নাড়াচাড়া হয়নি, তাই বেশি ময়লা হয়ে গিয়েছে। তাই এখন আর ব্যবহার করা যাবে না। আবার ইজান আব্বু বলছে তোমার আবার তখন ঘামাচি হয়ে যাবে আবার, তাই এখন আর ইউজ করিও না। তো খুবই খারাপ লাগছে, এখন আবার সে আয়রনের পানি দিয়ে চুল ধুতে হবে। তো বাড়িতে যখন গিয়েছিলাম আমার আম্মু আমাকে এই শাড়িটা দিয়েছে, এটা আমার আম্মুর আসল শাড়িটা। তো আমাকে বলছে তুমি এটা নতুন শাড়ি, এটা আমি একবারও পরিনি দেখো। তো আমাকে বলছে তুমি এটা নিয়ে যাও, পছন্দ হলে। আমি বলছি বা এটা তো খুবই সুন্দর শাড়ি, ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দাও। বলছে হ্যাঁ ভালো, তুমি নিয়ে ফেলো তাহলে। শাড়িটা আসলে খুবই সুন্দর, দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর। আমার ফেভারিট কালার কিন্তু এটা। ইজানের আব্বু কালকে বনি বেকারিতে গিয়েছিল, বলছিল যে আমি তোমার জন্য কল দিয়েছে, বলছে কি খাবার বলো বনি বেকারি থেকে। তো আমি বলছি অবশ্যই বেলা বিস্কুট তো অবশ্যই আনতে হবে, বনি বেকারির বিস্কিটটা এটা কিন্তু খুবই মজা লাগে বেলা বিস্কিটটা। আর ড্রাই কেক আনতে বলেছি, এটা আমি পলিথিনে করে রাখছি, কাগজের প্যাকেট যেটা ছিল ওটা ফেলে দিয়েছি। এরপর আমার জন্য কিনেছে আবার খেজুরি পিঠা এনেছে। এই পিঠাটা কিন্তু খুবই মজার, আমি আনছিল তখন একটা খেয়েছিলাম। তো এরকম একটা একটা করে খেয়ে আমি সবই খেয়ে ফেলছি আসলে। এটা কিন্তু খুবই মজার পিঠাটা। ইজিয়ান, ইজান খাবা তুমি? নাও এটা নাও, দাঁড়াও দিচ্ছি। তো নানু বাড়িতে তো অনেক দুষ্টামি করেছি, ইজিয়ান পড়বে বলেছিল কিন্তু পড়া হয়নি ওখানে। নানু বাড়িতে গেলে কি আর পড়া হয়? তো আমি বলছি তুমি এবারে পড়তে বসো, সুন্দর করে লিখতে বসে যাও। তো সে দেখেন বসেছে কিন্তু ঠিকই, কিন্তু এখনো লিখেনি, ১ ঘন্টা হয়ে গিয়েছে অলরেডি। সে পানি খাচ্ছে, বোতল নিয়ে বসেছে, তার ৫ মিনিট পর পরই পানি পিপাসা লাগছে। তারপর ওয়াশরুমে যাবে, সে ৫ মিনিট পর পরই ওয়াশরুমে যাচ্ছে। স্কুলে যাবে না আমার জিয়ান? তো সুন্দর করে লিখতে হবে। এটা তুলবা না বুঝছো প্লাস্টিকটা, মা ওগুলো একটু খুলে দাও। নষ্ট করে ফেলবা তোমরা, যদি তুলে ফেলো নষ্ট হয়ে যাবে। সুন্দর টেবিলটা নষ্ট। খালা আসলে আগে রুটি বানালে কিন্তু খুবই মজা হতো রুটিগুলো, সবাই কিন্তু খেয়ে প্রশংসা করতো খালার রুটি। কিন্তু এখন দেখছি কয়েকদিন ধরে খালার রুটিগুলো তেমন মজা হচ্ছে না, কেমন যেন শক্ত হয়ে আছে। কি আটার সমস্যা কিনা কিছু বুঝতে পারছি না। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে খাওয়ালাম, তারপর আমি নিজে খেয়ে নিলাম, তারপর বাচ্চাদেরকে এখন ঘুম পাড়াচ্ছি। দেখুন আমার দোনোটা ছেলে ঘুমাতে আসলে কত যে দুষ্টামি করে। তারা একদম ঘুমাতেই চায় না, শুধু চাই খেলবে, লাফালাফি করবে এগুলো। বাচ্চারা ঘুমিয়েছে, এখন আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ওদের জন্য একদমই পারতাম না, বেশি হাতাহাতি করতো আমার সাথে। আজকে
আজকে আপনাদের সাথে এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।